রাজ্যে বিজেপি সরকার আসতে একের পর এক তৃণমূল নেতা নেত্রীদের বাড়ি, পার্টি অফিস, গোডাউন থেকে সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটছে। রাজ্যের সর্বত্রই ছবিটা এক। আর এই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে রাজ্যের রাজনীতিতে। এবার আরও একটা জায়গায় ঘটল এমনই ঘটনা। সরকারি ত্রাণ সামগ্রী পাচারের সময় হাতে নাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা আর বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসিনীর বাগডাঙ্গাতে। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শম্পা সি মাইতি। ঘটনায় প্রাক্তন সদস্যের স্বামী ননী গোপাল মাইতি সহ দুজনকে রাতেই পুলিশ ধরেছে। আর সেই সময় চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, গভীর রাতে ত্রাণ সামগ্রীগুলো সরানোর চেষ্টা হচ্ছিল। সেই সময় বিষয়টি দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হয় বেশ কয়েক বস্তা ত্রাণের সামগ্রী। অভিযোগ, বাকি আরও কয়েক বস্তা পরিস্থিতি বেগতিক বুঝে পাশের নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির দাবি, ওই ত্রাণ সামগ্রীগুলো আমফান ঝড়ের সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য এসেছিল, কিন্তু সেগুলো বিতরণ না করে আত্মসাৎ করেছেন প্রাক্তন ওই পঞ্চায়েত সদস্য। পুলিশ ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে নিয়ে গেছে। একবার শোনাই বিজেপি নেতা নারায়ণ পয়রা ঠিক কি বলছেন তার বক্তব্য। তৃণমূলের নেতৃত্ব ননী মাইতি, যিনি ওরফে ননী বলে ওনার স্ত্রী বিগত 2018 সাল থেকে 2023 সালের পঞ্চায়েত সদস্য ছিলেন। উনি তৃণমূলের নেতৃত্ব হিসাবে এখানে কাজ করেন। এই মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা গ্রামের ওনার বাড়ির থেকে দু প্যাকেট বড় প্যাকেটে ত্রাণের যে আমফানের সামগ্রী নিয়ে অন্যত্র পাচার করার সময়, এক বাড়ির থেকে পুরনো বাড়িতে পাচার করার সময় কিছু লোকজন দেখে ফেলে। তার ফলে কি হয়, মালগুলো ফেলে দিয়ে যায়। যখন খবর হয় এলাকায় যে ত্রাণের মাল পাচার হচ্ছে, তারই এই সময়ের অল্প ব্যবধানে পাশে চিনাই নদী আছে, চিনাই নদীর সাইডে ওনার বাড়ি। একটা বস্তা নদীতে ফেলে দেয় সম্পূর্ণ, আর একটা বস্তা নদী সাইডে মুড়ি মিল অবস্থান করে আছে এমন একটা জায়গায়। সেই জায়গায় এক বস্তা মাল জোনা অবস্থায় দেখতে পায় সাধারণ মানুষরা, গিয়ে ওটাকে উদ্ধার করতে গিয়ে দেখা গেল ওখানে 10-12 খানা হারকিন পাওয়া গেছে, আমফানের বালতি পাওয়া গেছে 3 খানা, জলের মগ পাওয়া গেছে 3 খানা, এবং জলের যে ড্রাম, সেই ড্রাম পাওয়া গেছে 2 খানা। সে বাদেও ত্রিপল পাওয়া গেছে 4-5 খানা। আর যে বস্তাটা খোয়া গেল, যিনি পরিবাহক এই মালের অর্থাৎ ভ্যানওয়ালা, তিনি বলছেন 2 বস্তা মাল, বস্তার মধ্যে কি আছে জানি না। ওই বস্তার মধ্যে কি আছে আমরাও এখনো বুঝে উঠতে পারি না, বস্তাটাও পাচ্ছে না। প্রশাসনকে আমরা জানিয়েছি, খুঁজে পাওয়া যায়নি। ওর মধ্যে কি আছে কে জানে, এবং আমরা আরো তথ্য নিয়ে দেখছি। এই মৌসুমী গ্রাম পঞ্চায়েতে আমফানের মাল সাধারণ মানুষকে ওরা দেয়নি, বঞ্চিত করেছে। প্রচুর মাল, আমি ওই সময় ওই বোর্ডের পঞ্চায়েত সদস্য ছিলাম, আমি দেখেছি সেই সময় সাধারণ মানুষের যে কিটস ছিল, হাঁড়ি কড়া থেকে শুরু করে অন্যান্য যা কিছু, সেই সময় এই মৌসুমী গ্রাম পঞ্চায়েত নোনা জলে ভেসে ছিল, প্লাবিত হয়েছিল। সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে এসব জিনিস থেকে। এবং কি সেই সময় পঞ্চায়েতের দ্বারা সাধারণ মানুষকে যে জলটুকু দেওয়া হবে, পানীয় জল, তাতেও দল দেখে দেওয়া হয়েছে। যেখানে বিরোধী দলের অনেক মানুষজন রয়েছে, তাদেরকে পানীয় জলটুকু সরবরাহ করা হয়। এমতাবস্থার মধ্য দিয়ে বিগত পঞ্চায়েত চলেছে, যার নেতৃত্বাধীনে আমাদের মাননীয় পঞ্চায়েত প্রধান হাসনা বিবি মহাশয়া ছিলেন এই পঞ্চায়েতে। তারই বোর্ডের সদস্য হিসেবে আমিও ছিলাম। এবং এই ননীবাবু যার কথা বলছি, উনি তৃণমূল নেতৃত্ব, ওনার স্ত্রীও পঞ্চায়েত সদস্য ছিলেন ওই সময়কার। যে মালটা পাওয়া গেছে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের লাগোয়া আমাদের পুলিশ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে আমরা মালটা জমা দিয়েছি, এবং ওই নেতৃত্বকে নিয়ে গেছে প্রশাসনিকভাবে, এবং তার বিরুদ্ধে প্রশাসনিক বা আইনানুগ ব্যবস্থা হবে। এবার শোনাবো বিজেপি নেতা গৌরহরি পাত্র, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। ঘটনাটা ঘটেছে, মেশিন ভ্যানে করে এক ভ্যান মাল নিয়ে এসে সমুদ্রে ফেলিয়েছে। আমাদের একজন হঠাৎ সেখানে ছিল, বুথ সভাপতি বিষ্ণু দাস, তিনি দেখতে পেয়ে লোক ডাকতে আর আসছে, এমন সময় আর একটা বস্তা ফেলে দিয়েছে। এবং তল্লাশি করতে গিয়ে আমরা একটা মেশিন ভ্যানে যে নিয়ে এসেছিলো, দূরে একটা ফেলে দিয়ে এসেছিলো, সেটাও আমরা কুড়িয়ে নিয়ে এসে স্থানীয় আমাদের যে বাগডাঙ্গা ক্যাম্প আছে, ওই ক্যাম্পে আমরা জমা দিয়েছি।
তারপরে ওনার দোকানঘর তদন্ত করেও আমরা ত্রিপল পেয়েছি, হাঁড়ি বালতি আর ড্রাম, ছোটো ছোটো ড্রাম। আমফানের সময় যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে না দিয়ে এইসব তৃণমূলী নেতারা তাদের বাড়িতে রেখেছে। বর্তমান শাসক দল সক্রিয় হওয়ার কারণে তারা সমুদ্রে ফেলে দিচ্ছে এবং এখনও পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে মৌসুমী দ্বীপের অনেক তৃণমূল নেতার বাড়িতে আমফানের জিনিস, বরজির চট কিংবা ত্রিপল বহু রয়েছে, আমরা সন্ধানে রয়েছি। এমনকি আমাদের কাছে রিপোর্ট আছে যে সমস্ত ব্যক্তির বরজ রয়েছে তারা বরজের চেক পায়নি, তৃণমূল নেতারা তারা সম্পূর্ণ আত্মসাৎ করেছে। আমরা চাইছি যে দোষী বিগত দিনের পঞ্চায়েত সদস্য ননী মাইতি সহ যিনি ভ্যান চালক ছিল অনুপ দাস, তার উপযুক্ত শাস্তি। কার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হলো? বিগত দিনে পঞ্চায়েত সদস্য ননী মাইতির বাড়ি থেকে মালগুলো উদ্ধার হয়েছে। এবার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্পাসী মাইতি তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। মানে আমার জনসংখ্যা কম, দুটা মানুষের সংখ্যা, কিন্তু ওই জন্য নাহলে এনজিও থেকে যে দিয়েছিল তখন কারবার করলে হয়তো বালতিগুলোই তখন ভাঙিয়ে বালি, কিন্তু কারবার করা হয়নি বলে আছে। কিন্তু সেই যে রাত্রে যে এরকমই পাঠাইবে আমারও জানা নেই, আমি তো খাওয়া দাওয়া করে শুয়েছি। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক বা যারা একটু নেতা গোছের তাদের বাড়ি থেকে কিন্তু একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। এবার দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপ, সেখানে ত্রাণ সামগ্রী পাচারের সময় একেবারে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মী সমর্থকরা। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা এলাকার ঘটনা। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্পাসী মাইতি। ঘটনায় প্রাক্তন সদস্য স্বামী ননীগোপাল মাইতি সহ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। আর সেই সময় চোর চোর স্লোগান ওঠে। সেই সময় সেখানে যারা জমায়েত করেছিলেন সেই বিজেপি কর্মী সমর্থকরা বা তারা চোর চোর স্লোগান তোলেন। বিজেপি অভিযোগ করছে যে গভীর রাতে ত্রাণ সামগ্রীগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল, সরানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তারা সেই সময় বিষয়টা কোনোভাবে দেখতে পেয়ে যান। আর সেই সময় বিষয়টা দেখতে পেয়ে তারা হাতে নাতে ধরে ফেলেন অভিযুক্তদের। উদ্ধার হয়েছে বেশ কয়েক বস্তা ত্রাণ সামগ্রী এবং দুজনকে ইতিমধ্যেই পুলিশ আটকও করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।